আজকে আমি চিকেন ডাম্পিং বল বানাবো। তার জন্য কীভাবে বানাচ্ছি দেখো। এখানে আমি পুরো সলিড পিস নিয়েছি মাংস, মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি। প্রথমে মিক্সি জারে মাংসটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি গাজর কুচি দিলাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, নুন। মিক্সি জারে মাংসটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি গাজর কুচি দিলাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, নুন। আমি বলগুলো বানানোর জন্য হাতে সর্ষের তেল নিয়েছি। এবার এখানে আমি একটু করে বলগুলো নিলাম। তোমরা যেমন চাইবে শেপ করবে, গোল করলেও হবে। তারপরে এখানে ময়দার সঙ্গে কোট করলাম, করে জলে ভিজালাম, আবার আরেকবার কোট করলাম, দিয়ে আবার আরেকবার ময়দায় দিয়ে দিলাম। এইভাবে 3 বার কোট করতে হবে। এই দেখো আরেকবার করলাম, এইভাবে 3 বার করতে হবে। তো আমি 3 বার করলাম, দেখতে পেলে। এইভাবে সবগুলো একটা একটা করে কোট করে নিচ্ছি আমি প্রথমে। এখানে আমার সব ডাম্পিং বলগুলো তৈরি হয়ে গেছে। এবার পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। এদিকে আমি আগে থেকেই গরম জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। জলটা ফুটে উঠেছে। এবার আমি এই ডাম্পিং বলগুলো সব ছেড়ে দিচ্ছি এর মধ্যে। 10 থেকে 15 মিনিট ফুটোতে হবে, ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। তাহলেই তৈরি আমার ডাম্পিং বলের মোমো। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বটন বেলটা বাজিয়ে দেবে, যাতে কোনো নতুন ভিডিও বানালে সবারই প্রথম তোমাদের কাছে চলে আসে। তো কেমন লাগলো আমার ডাম্পিং বলের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 10-15 মিনিট পরে আবার ফিরে আসছি। ডাম্পিং বলগুলো আমার উপরে ভেসে উঠেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। নিচে যদি থাকে পড়ে তাহলে জানবে সিদ্ধ হয়নি, উপরে ভেসে উঠলে জানবে সিদ্ধ হয়ে গেছে। দেখো একবার কেমন লোভনীয় হয়েছে, একদম পুরো দোকানের মতো তৈরি হয়েছে। তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো একদম দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে, স্বাদের দুর্দান্ত। তো আমার এই চিকেনের ডাম্পিং বল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি একটা চিকেন স্যুপ বানিয়ে নিয়েছি। দেখো স্যুপটা দেখো দারুণ তৈরি হয়েছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, বাই।